ওয়েলকাম টু ক্র্যাক WBCS এর অনলাইন প্ল্যাটফর্ম ক্র্যাক কম্পিটিটিভ এক্সাম। তো আমরা এতদিন ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে মোটামুটি আলোচনা করেছি। আজকে আমরা শুরু করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, যেটা তোমরা পার্টে পার্টে পরপর ক্লাসে পাবে। তো আজকে পার্ট 1 রয়েছে। তো চলো আজকে দেখে নিই আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, which of the following countries do not share a border with the West Bengal? ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়তে গেলে সবার প্রথম ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাপটি রয়েছে সেটিকে খুব ভালো করে জানতে হবে। কোন কোন স্টেট কোন কোন কান্ট্রির সাথে ওয়েস্ট বেঙ্গল তার বাউন্ডারি শেয়ার করছে সেই সম্পর্কে আইডিয়া থাকতে হবে, কারণ এগুলো হচ্ছে পরীক্ষায় আসে। তাহলে অপশন দেখো, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার। তো এটা খুবই সহজ, তুমি এখানে দেখে নাও, নেপাল, ভুটান, এদিকে হচ্ছে বাংলাদেশ। তাহলে অপশনের মধ্যে আমার কি বেঁচে গেল? মায়ানমার। মায়ানমার কিন্তু আমাদের ভারতের সাথে নিজের বাউন্ডারি শেয়ার করছে, কিন্তু পশ্চিমবঙ্গের সাথে কোনো রকম বাউন্ডারি শেয়ার করছে না। আচ্ছা, next question, West Bengal shares its longest international border with which country? কোন কান্ট্রির সাথে নিজের লংগেস্ট বাউন্ডারি শেয়ার করেছে ওয়েস্ট বেঙ্গল? দেখো, ভুটান, নেপাল, বাংলাদেশ আর চায়না রয়েছে এখানে। চায়নার সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গল বাউন্ডারি শেয়ার করেনি, ভুটানের সাথে করেছে, নেপালের সাথেও করেছে এবং বাংলাদেশের সাথে করেছে, তাই না? তো বাংলাদেশের সাথে যে বাউন্ডারি শেয়ার করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে লংগেস্ট বাউন্ডারি কিন্তু বাংলাদেশের সাথে 2217 কিলোমিটার মতো, যেটা ভারতের সাথে করেছে 4096 কিলোমিটার মতো। এটা ইন্ডিয়ার সাথে, আর এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে। ঠিক আছে, তাহলে এখানে আনসার কি হয়ে যাবে? এখানে বলেছে লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার বাংলাদেশ। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। Which Indian state shares the maximum border length with West Bengal? সবার প্রথম বলি যে আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলা হয় যে কোন কোন কান্ট্রির সাথে নিজের বাউন্ডারি শেয়ার করেছে, তিনটে কান্ট্রির সাথে নিজের বাউন্ডারি শেয়ার করেছে। ঠিক আছে, ভুটান, নেপাল আর বাংলাদেশ। অনেক সময় এটা কোয়েশ্চেনও দেয় যে কটা কান্ট্রির সাথে ওয়েস্ট বেঙ্গল নিজের বাউন্ডারি শেয়ার করেছে, তিনটে। আবার অনেক সময় কোয়েশ্চেন ঘুরিয়ে এরকমও দেয় যে কটি স্টেটের সাথে ওয়েস্ট বেঙ্গল নিজের বাউন্ডারি শেয়ার করেছে। সেক্ষেত্রে দেখো, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, 1 2 3 4 5 টোটাল 5টা স্টেটের সাথে নিজের বাউন্ডারি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল 5টা স্টেটের সাথে নিজের বাউন্ডারি শেয়ার করেছে। তো এখানে বলেছে ম্যাক্সিমাম বর্ডার। তো এই পিকচারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ম্যাক্সিমাম বর্ডার কার সাথে শেয়ার করেছে? ঝাড়খণ্ডের সাথে শেয়ার করেছে। এটার আনসার হয়ে যাবে ঝাড়খণ্ড, নিয়ার অ্যাবাউট 520 কিলোমিটার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। The Tropic of Cancer passes through how many district of West Bengal? কটা ডিস্ট্রিক্টের ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে? আমরা জানি, যদি এটা আমাদেরকে বলতো যে ভারতের কটা স্টেটের ওপর দিয়ে এই ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে, তাহলে সেক্ষেত্রে হয়ে যায় 8টা স্টেটের ওপর দিয়ে। যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলে তাহলে সেটা কটা হবে? 5টা। তো এখানে আমাদের আনসার কি? 5টি। যেরকম কোনটা কোনটা আমি এখানে বলে দিই। নাম্বার 1 পুরুলিয়া, নাম্বার 2 বাঁকুড়া, নাম্বার 3 পশ্চিম বর্ধমান, নাম্বার 4 পূর্ব বর্ধমান এবং নাম্বার 5 নদিয়া। ঠিক আছে, তাহলে টোটাল 5টা ডিস্ট্রিক্টের ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, নেক্সট দেখো, which of the following states forms a part of the western boundary of ওয়েস্ট বেঙ্গল? তোমার কিন্তু খুব ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে কোন স্টেট কোন দিকে রয়েছে, এইটার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, যেটা থাকা খুবই দরকার। ইন্টারভিউর সাথে সাথে কিন্তু পরীক্ষায়ও আমরা এই ধরনের প্রশ্ন পেতে পারি। যেরকম দেখো, একদম নর্থে আমরা সিকিম দেখছি, দিকে নর্থ ইস্টে আসাম দেখছি, তাই না?
তারপর একদম ওয়েস্টের দিকে আমরা দেখতে পাচ্ছি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। এবার আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে ওয়েস্টার্ন বাউন্ডারি, ওয়েস্টার্ন বাউন্ডারি হিসাবে আমরা যে নামগুলো পাচ্ছি, দেখো মেঘালয় কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সাথে কোনো রকম বাউন্ডারি শেয়ারই করে না, তাই না? সিকিম হচ্ছে নর্থে আছে, সিকিম নর্থ, ইস্ট, তাই না? তাহলে মাঝখান থেকে পড়ে রইলো ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড হচ্ছে একদম ওয়েস্টে, ঝাড়খণ্ড হচ্ছে একদম ওয়েস্টে, তার বাউন্ডারি শেয়ার করেছে ওয়েস্ট বেঙ্গলের সাথে। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। Which of the following unique to West Bengal allows it to have both a Himalayan range and sea coast? এটা একটা বিশাল বৈশিষ্ট্য যে হিমালয়ও পাচ্ছে এবং তার সাথে সাথে বে অফ বেঙ্গলেরও সুবিধা পাচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এটা খুব ইউনিক বৈশিষ্ট্য। তো এই যে বৈশিষ্ট্যটা, এটা কিসের কারণে, এই ইউনিকনেসটা কি কারণে ওয়েস্ট বেঙ্গল পেয়েছে, তার কোন পজিশনের জন্য পেয়েছে, এই কারণে। তো আজকের প্রশ্নগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের এই ক্র্যাক কম্পিটিটিভ এক্সাম বলে যে অ্যাপটি রয়েছে সেটা তোমরা ডাউনলোড করে রেখো। এরকম কোয়েশ্চেনের ওপর অনেক মক টেস্ট রয়েছে এবং ইংলিশ কিছু নোটসও দেওয়া আছে সেখানে, এবং রিসেন্টলি আর 2-4 দিনের মধ্যে সেখানে বাংলাও কিন্তু নোটস তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তো তোমরা ডাউনলোড করে সেগুলো পড়তেও পারবে। তো চলো আমরা যাই কোয়েশ্চেনে। তো দেখো আমাদের এই অবস্থানটা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থান, আমরা যদি ম্যাপে দেখি তাহলে কোন জায়গাটা অবস্থান হয়েছে, আমরা যদি ইন্ডিয়ার ম্যাপটা দেখি তাহলে আমরা দেখব ঠিক এরকম জায়গায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থান, তাই না? তাহলে এটা কোন দিকে পড়ছে? এটা পূর্ব দিকে পড়ছে। তাহলে এটার কি আনসার হয়ে যাবে? স্ট্র্যাটেজিক ইস্টার্ন লোকেশনের জন্য এই ইউনিক ক্যারেক্টারিস্টিক্সটা আমাদের পশ্চিমবঙ্গের রয়েছে। কি ইউনিক ক্যারেক্টারিস্টিক্স? না এখানে হিমালয় রয়েছে এবং এখানে বে অফ বেঙ্গল রয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাই। Which district is known as the gateway of Northeast India? নিম্নের কোন ডিস্ট্রিক্টটি গেট অফ নর্থ ইস্ট ইন্ডিয়া হিসেবে পরিচিত? কিংবা এখানে ডিস্ট্রিক্ট না বলে নিম্নের কোন স্থানটিও বলতে পার। এখানে অ্যাকচুয়ালি জায়গার নাম দিয়েছে, ডিস্ট্রিক্টের নাম ব্র্যাকেটে দেওয়া আছে, যে কারণে এখানে স্থানও হতে পারে, এবং স্থান বললেই বেশি ভালো আমরা বুঝতে পারবো, কারণ এখানে দার্জিলিং দেখো দুবার রয়েছে ব্র্যাকেটে, তাই না? এখানে ডিস্ট্রিক্ট হবে না, এখানে স্থান হবে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? তো এটার আনসার কি হয়ে যাবে? শিলিগুড়ি, যেটাকে চিকেন স্নেকও বলা হয়, একদম সরু মতো যে জায়গাটা, তো সেই জায়গাটাকে কি বলা হয়? গেটওয়ে টু নর্থ ইস্ট ইন্ডিয়া। এই জায়গাটা দিয়ে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা ভারতের সমস্ত যে নর্থ ইস্ট স্টেটগুলি রয়েছে সেগুলোকে অ্যাভেল করতে পারবো। ঠিক আছে, তাহলে আনসার হয়ে গেল শিলিগুড়ি। নেক্সট কোয়েশ্চেন। The Sundarbans, the world's largest mangrove forest, is located in which part of West Bengal? খুব সোজা প্রশ্ন, খুবই সোজা প্রশ্ন। মোটামুটি আমরা যদি বলি 8, 9, 10 স্ট্যান্ডার্ডের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, তো সেখানে এরকম একটা দুটো সহজ কোয়েশ্চেন তোমরা পেতে পারো, লাইক এই কোয়েশ্চেনটা, যে সুন্দরবন ওয়েস্ট বেঙ্গলের কোন অংশে আছে? ঠিক এই পোর্শনটাতে আমরা দেখতে পাই, তাই না, সুন্দরবনকে। তাহলে এটা কি হয়ে যাবে? সাউদার্ন, সাউদার্ন। Which state lies to the north of West Bengal? তোমার ম্যাপ যদি মুখস্থ না থাকে এটা কিন্তু গোলানোর জায়গা, আর বেশিরভাগ জায়গায় স্টুডেন্টরা কোন জায়গায় গোলায়? আসাম আর সিকিমের মধ্যে। যারা আমরা জানি বা আমাদের ম্যাপ মুখস্থ তাদের কাছে এটা সহজ, হয়তো মনে হবে যে এসব কি কোয়েশ্চেন ম্যাম করাচ্ছেন। অ্যাকচুয়ালি না, যারা বিগিনার্স বা যারা হচ্ছে ঠিকঠাক রিভিশন করার টাইম পাও না, তাদের এই জায়গাগুলো কিন্তু গোলাবে। এবং অপশনে যদি দুটোই থাকে, দেখো অপশনে কিন্তু গোলানোর জন্য, তোমাকে কনফিউজ করার জন্য দুটোই দিয়েছে, আসাম অ্যান্ড সিকিম। তো নর্থ নর্থ যদি আমরা দেখি, এটা হয়ে যাবে সিকিম। আমরা সাধারণত শিখ যারা হয় তারা মাথায় পাগড়ি পরে, তো পাগড়ির মতো পরে, তো তো সেরকমই ওই শিখ দিয়ে তোমরা মনে রাখতে পারো যে সিকিম, দেখো একদম শিখরা যেরকম পাগড়ি পরে পশ্চিমবঙ্গের মাথার ওপরে, সিকিম ঠিক সেইভাবে বসে আছে। তাহলে সিকিম হচ্ছে নর্থে রয়েছে।
ওয়েস্ট বেঙ্গলের নর্থে রয়েছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ পার্ট অফ দ্য তিস্তা রিভার ইজ নোন অ্যাজ তারাই? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডব্লিউবিসিএস এ বিগত বছরে মানে 5-6 বছর আগে এই কোয়েশ্চেনটা রিপিটেডলি আসতো। যদি প্রিলিমসে এসেছে তাহলে মেন্সে আসতো না, যদি মেন্সে দেওয়ার হতো প্রিলিমসে আসতো না। এরকম ভাবে মানে চেঞ্জ করে করে অল্টারনেটিভলি এই কোয়েশ্চেনটা পাওয়া যেত। তো তিস্তার এদিকটা হচ্ছে ইস্টার্ন পার্ট, এদিকটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট। তাহলে আমরা কি জানি, ই এর আগে ডি হয়, এটা আমি বহুবার বলেছি। তাহলে ইস্টার্ন পার্ট হচ্ছে ডুয়ার্স আর ওয়েস্টার্ন পার্ট হচ্ছে তরাই। তাহলে এখানে তোমাকে জিজ্ঞাসা করেছে হুইচ পার্ট অফ দ্য তিস্তা রিভার ইজ নোন অ্যাজ তারাই, তাহলে কোনটা হবে? ওয়েস্টার্ন পার্ট হচ্ছে তরাই। এটা যদি ডুয়ার্স জিজ্ঞাসা করতো তাহলে এটা ইস্টার্ন হয়ে যেত, ঠিক আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই এর সাথে সাথে আমরা। What is the highest peak of West Bengal? ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক কি? তো দেখো ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক হচ্ছে, আমরা সকলে জানি, সান্দাকফু। এই সান্দাকফু আর ফালুট এই দুটোই অবস্থান করেছে কোথায়? সিঙ্গালীলা রেঞ্জে। সিঙ্গালীলা রেঞ্জে অবস্থান করেছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের উচ্চতম শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, এবং তার সাথে সাথে এই যে পরের অপশনটা রয়েছে ফালুট, এই দুটোই হচ্ছে অবস্থান করেছে সিঙ্গালীলাতে। আর এই সিঙ্গালীলা দার্জিলিং, আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং, সিঙ্গালীলার কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এবং নেপালের ইলাম বলে একটি ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থান করেছে, ঠিক আছে। চলো পরের অপশন কোয়েশ্চেনে যাই। The Duars region lies at the foot of which mountain range? কোন মাউন্টেন রেঞ্জের পাদদেশে ডুয়ার্স অবস্থান করেছে? অপশনে বলেছে ছোট নাগপুর প্লেটো, কোনো মতেই না। ছোট নাগপুর প্লেটো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের এই পশ্চিমাংশের দিকে অবস্থিত, যার প্রভাব পুরুলিয়াতে আমরা পাই। রাজমহল হিলস, একদমই না। রাজমহল হিলস যেখান দিয়ে হচ্ছে গঙ্গা নদী আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। দার্জিলিং হিলস অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট হবে না কারণ ওটা ভারতের একদম দক্ষিণ দিকে চলে যাচ্ছে। তাহলে এখানে কি আনসার হবে? ডুয়ার্স যেহেতু বলেছে, দার্জিলিং হিমালয়ের পাদদেশে আমরা দেখবো এই ডুয়ার্স রিজিয়ন রয়েছে, যেটা নাকি তিস্তা নদীর ইস্টার্ন সাইডে রয়েছে। The southern part of West Bengal, comprising of South 24 Parganas and part of North 24 Parganas, is known as. পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার কিছুটা অংশকে কি বলা হবে? সাধারণত এই উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার কিছুটা অংশ নিয়ে যে অঞ্চলটি গঠিত হয় সেটা হচ্ছে সুন্দরবন। সেটা হচ্ছে সুন্দরবন। এবং এখানে দেখো রাঢ় অঞ্চল পাচ্ছি, এখান দিয়ে তো আমাদের ভাগীরথী নদী গেছে। তো এই ভাগীরথী নদীর পূর্ব দিকটা এবং এদিকে হচ্ছে আমাদের পশ্চিমের মালভূমি, এই অংশটা, এই দুটো অংশের মাঝখানে এই যে দাগ দেওয়া অংশটা আমি তৈরি করলাম, এটা হচ্ছে রাঢ় অঞ্চল। এই রাঢ় অঞ্চলেরও আবার দুটো ভাগ আছে, যেটা এই বদ্বীপের দিকের অংশ, মানে এই জায়গাটা যেটা আমি পুরো কালার করে দিচ্ছি, এখানটা আমরা একটু সমভূমির প্রভাব পাই। এই রাঢ় অঞ্চলটাকে রাঢ় সমভূমি বলা হয়। আবার এই দিকের যে অংশটা আছে এখানে আমরা মালভূমির অংশ পাই। তো রাঢ় প্লেটু বা রাঢ় মালভূমিও এই জায়গাটাকে বলা হয়ে থাকে। এটা হচ্ছে অনেকটা ডেপথে, ডব্লিউবিসিএস এর জন্য কোথায় কোন মৃত্তিকা দেখা যায় যদি জিজ্ঞাসা করে তখন এই জায়গাটা কাজে লাগে, ঠিক আছে। তাহলে আমাদের এখানের কোয়েশ্চেন অনুযায়ী দক্ষিণ ও উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গের দক্ষিণে আমরা কোন অঞ্চলটা দেখতে পাবো? আমরা সুন্দরবন দেখতে পাবো। আর তরাই আর ডুয়ার্স এতক্ষণ আমি বলে দিয়েছি, তিস্তা নদীর ওয়েস্টার্ন পার্ট হচ্ছে তরাই আর ডুয়ার্স হচ্ছে তিস্তা নদীর ইস্টার্ন পার্ট, ঠিক আছে। তো চল নেক্সট কোয়েশ্চেনে যাই। Which region in West Bengal is known as Rar region? খুব সুন্দর কোয়েশ্চেনটি এবং অপশনটাও খুব সুন্দর করে সেট করা হয়েছে। বলছে দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য ভাগীরথী রিভার। এখন যদি ভাগীরথী নদীর ইস্টার্ন পার্ট বলা হয় তাহলে কোন অংশটা হবে? দেখো আমাদের পশ্চিমবঙ্গে
গঙ্গা নদী আমরা যদি দেখি তাহলে প্রথম ভাগটাই হচ্ছে কিন্তু ভাগীরথী। ভাগীরথীর বলছে পূর্ব দিকটা, তাহলে ভাগীরথীর পূর্ব দিকটা তো রাঢ় রিজিয়ন নয়। দ্য হিলি রিজিয়ন অফ দার্জিলিং, আমরা দার্জিলিং এ নিশ্চয়ই রাঢ় রিজিয়ন দেখতে পাবো না। দ্য কোস্টাল এরিয়া অফ পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের এই যে ইস্ট মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কোস্টাল এরিয়া, এখানেও কোস্টেও আমরা কিন্তু রাঢ় মৃত্তিকা দেখতে পাবো না বা রাঢ় রিজিয়ন দেখতে পাবো না। তাহলে আমাদের পড়ে রইলো কি এই অপশন সি, সেটা কি বলছে, দ্য অ্যালুভিয়াল প্লেন বিটুইন দ্য ছোটনাগপুর প্লেটো অ্যান্ড দ্য গঙ্গা ডেল্টা। তাহলে এই যে ছোটনাগপুর প্লেটোর প্রভাব আমাদের এই পুরুলিয়া মানে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে পড়েছে সেই অংশটা, এবং বলছে গঙ্গা ডেল্টার মাঝের অংশটা, মানে এই অংশটার কথা এখানে বলা হচ্ছে। তো এই অংশটা হচ্ছে কি রাঢ় অঞ্চল, ঠিক আছে। ছোটনাগপুর মালভূমি এবং গাঙ্গেয় বদ্বীপে অঞ্চলের মাঝের পলি সমভূমি হচ্ছে কি রাঢ় রিজিয়ন। Next question, number 15. Which of the following districts was not in West Bengal at the time of independence? স্বাধীনতার সময় নিম্নের কোন জেলাটি পশ্চিমবঙ্গের সাথে যুক্ত ছিল না? ঠিক আছে, মানে হচ্ছে 1948-এ কোনটা ছিল না। তো সেই হিসাবে যদি আমরা দেখি, আমরা দেখবো যে কোচবিহার, এটা 1950-তে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে যুক্ত হয়েছে। কোচ একটা ট্রাইবের নাম, সেখান থেকে এই কোচবিহার জেলার নাম হয়েছে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কোচবিহার, এই যে কোচবিহার, যার জন্য আমি ম্যাপও এখানে প্রোভাইড করেছি। The Ganga enters West Bengal at which place? কোন জায়গা দিয়ে গঙ্গা আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? অনেকেই এই আনসারটা কি করে দাও, ফারাক্কা, কিন্তু অ্যাকচুয়ালি আনসারটা ফারাক্কা হবে না, রাজমহল থেকে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকেছে। তো আনসার হয়ে যাবে রাজমহল, রাজমহল থেকে এন্টার করেছে। এবার অনেক সময় কোয়েশ্চেন হয়, এই যে ফারাক্কা রয়েছে, এই ফারাক্কা ব্যারেজের নিচে, ফারাক্কা ব্যারেজের নিচে কোন নদী প্রবাহিত হয়? এই কোয়েশ্চেনটা WBCS এ 2018-এর আগে, 2018-19 এর আগে বহুবার এসেছে, বহুবার এসেছে। এবং আমি কোয়েশ্চেনটা তোমাদের বলতাম না, এটা বলছি, এটার একটা কারণ রয়েছে। কারণ এটা দেখা গেছে যে যতবার আমি স্টুডেন্টদের জিজ্ঞাসা করেছি ততবারই তারা ভুল আনসার দিয়েছে। আমি হয়তো আগের দিনই বলে দিয়েছি, সেদিন ক্লাসেও হয়তো বলে দিয়েছি, তারপরেও তাদের এটা একটা মিসকনসেপ্ট থাকে বা এটাই তাদের মনে থাকে যে এটার আনসার হয়তো এটাই হবে। অ্যাকচুয়ালি না, তোমাকে অপশানে কিন্তু ভাগীরথী দেবে, তোমাকে অপশানে ভাগীরথী দেবে, তোমাকে অপশানে হুগলি দেবে, তোমাকে অপশানে মহানন্দা দেবে, মহানন্দা তো দেবে না, পদ্মা দেবে, তোমাকে আর একটা দেবে হচ্ছে গঙ্গা, তোমাকে এখানে পদ্মা দেবে। এবার তোমাদের আনসার কি, তুমি নিজেও যদি এখন চিন্তা করো এটার আনসার কি করবে, এটার আনসার তোমরা করবে হচ্ছে ভাগীরথী, এটার আনসার তোমরা করবে হচ্ছে ভাগীরথী। এবং এই কোয়েশ্চেনটি বহু পরীক্ষায় রিপিট হয়েছে, WBCS এ তো বহুবার হয়েছে। হ্যাঁ, তো এটা ভাগীরথী করলে এটা কাটা, কারণ এই ফারাক্কা ব্যারেজের নিচ দিয়ে হচ্ছে গঙ্গা নদী প্রবাহিত হয়। ফারাক্কা ব্যারেজের নিচ দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়ে তারপর কিন্তু এটা দুটো ভাগে ভাগ হয়েছে, তারপর এটা দুটো ভাগে ভাগ হয়েছে, একটা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, আর একটা পদ্মা নামে সোজা চলে গেছে বাংলাদেশে। তাহলে তোমাকে যখনই প্রশ্ন করবে যে ফারাক্কার নিচ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে, তার আনসার কি হয়ে যাবে, তার আনসার হবে হচ্ছে গঙ্গা নদী। The Purulia district is a part of which physiographic region? Very very important question. জানো তো ভারতের সবথেকে প্রাচীনতম এবং সবথেকে বৃহত্তম
যে ফিজিওগ্রাফিক ফিচার রয়েছে সেটা হচ্ছে মালভূমি অঞ্চল, যে আমাদের পেনিনসুলার প্লেটো সেই অঞ্চলটিকে বলা হয়। এবং এই পেনিনসুলার প্লেটোতেই আমাদের ছোটনাগপুর মালভূমি পড়ছে। এই ছোটনাগপুর মালভূমি ঝাড়খণ্ডে অবস্থিত, ঠিক পশ্চিমবঙ্গের পাশে, যে রাজ্যটি নাকি ওয়েস্ট বেঙ্গলের সাথে সব থেকে বেশি তার বাউন্ডারি শেয়ার করেছে। এই ছোটনাগপুর মালভূমির প্রভাব এসে পড়ছে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে, এই জায়গাটাতে। এবং এখানে কোন ডিস্ট্রিক্টটি রয়েছে? রয়েছে পুরুলিয়া। পুরুলিয়াতে কিন্তু এই ছোটনাগপুর মালভূমির প্রভাব খুব বেশি দেখা যায়। তাহলে সেই রিলেটেড যদি প্রশ্নটি দেখি, দ্য পুরুলিয়া ডিস্ট্রিক্ট ইজ আ পার্ট অফ হুইচ ফিজিওগ্রাফিক রিজিয়ন? তাহলে কোন ফিজিওগ্রাফিক রিজিয়ন পাবো? গঙ্গেটিক প্লেন না, কোস্টাল প্লেন না, হিমালয়ান রিজিয়ন তো একদম নর্থে রয়েছে। তাহলে আমার আনসার হয়ে গেল ছোটনাগপুর প্লেটোর প্রভাব কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এখানে আমরা ল্যাটেরাইট মৃত্তিকার ভূমিকা দেখতে পাই। ল্যাটেরাইট মৃত্তিকা, এর সাথেই বলে রাখি ছোটনাগপুরে ল্যাটেরাইট মৃত্তিকা গঠিত অঞ্চল যেখানে ছোট ছোট মোনাডঙ্ক দেখা যায় সেটাকে কি বলা হয়? প্যাট বলা হয়। প্যাট বা প্যাটল্যান্ড বলা হয়। তো এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় এসে থাকে। হ্যাঁ, তো চলো এর পরের কোয়েশ্চেনে যাই। নাম্বার 18, which river is known as the sorrow of Bengal? sorrow of Bengal কাকে বলা হয়? মাথায় রেখো, সরো অফ বেঙ্গল বলা হয় হচ্ছে, এটা সকলে জানো, দামোদর। এই কোয়েশ্চেনটিও ডব্লিউবিসিএস এর কোয়েশ্চেন, অনেক আগে আসতো, এখন কম্পিটিশন বেড়ে গেছে না, এখন কোয়েশ্চেনের প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে, কোয়েশ্চেনের ট্রেন্ডই চেঞ্জ হয়ে গেছে। এগুলো হচ্ছে আমরা 10-12 বছর, মানে 20-র আগে, 2020-র আগে এগুলো আমরা খুব পেয়েছি, কিন্তু 20-র পর থেকে কোয়েশ্চেনের ট্রেন্ড প্রচুর চেঞ্জ হয়েছে জিওগ্রাফির। তো এই কোয়েশ্চেনগুলো ছিল কমন কোয়েশ্চেন, যে সরো অফ বেঙ্গল কাকে বলা হয়? দামোদর। রিভার অফ হরর বা ত্রাসের নদী কাকে বলা হয়? ত্রাসের নদী কাকে বলা হয়? এটা হচ্ছে তিস্তাকে বলা হয়। তারপর এখানে তোমরা আরেকটা দেখতে পাচ্ছ, রূপনারায়ণ। এই রূপনারায়ণ নদী দ্বারকেশ্বর আর শিলাবতী দুটোর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ। আর হুগলি হচ্ছে নবদ্বীপ থেকে বে অফ বেঙ্গল পর্যন্ত যে ভাগীরথী হুগলির যে প্রবাহটা, সেটা হচ্ছে হুগলি নদী। ঠিক আছে, তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি মনে রাখতে হবে, পরীক্ষায় দিতে পারে যে কোন দুটির মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ। রাইট? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, 19, which river originates from the Chotanagpur Plateau and is the longest river in the western West Bengal? আমাদের এই পশ্চিমের যে অংশটা ওয়েস্ট বেঙ্গলের, এখানকার এই অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিম দিকের দীর্ঘতম নদী কোনটি আমার জানতে চেয়েছে। তো পশ্চিমবঙ্গের পশ্চিমের দীর্ঘতম যদি জিজ্ঞাসা করে, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে দামোদর। 500+ কিলোমিটার এটি দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা, এখানে আরো একটা জিনিস বলে রাখি, এই যে সুবর্ণরেখা, এই যে সুবর্ণরেখা নদীটি আমরা দেখতে পাচ্ছি, সুবর্ণরেখা আর খড়কাই, এই দুটি নদীর যে মিলনস্থল আছে, এখানে টিস্কো রয়েছে। হ্যাঁ, জামশেদপুর রয়েছে এবং সেই জায়গায় টিস্কো গড়ে উঠেছে। কংসাবতী, এই কংসাবতী আর কুমারী, কুমারী হচ্ছে কংসাবতীর ট্রিবিউটারি, এরা যেখানে মিলিত হয়েছে সেখানে মুক্কট মণিপুর ড্যাম তৈরি হয়েছে। আচ্ছা, দামোদর, দামোদর তো তোমরা জানো, দামোদর কিন্তু ওয়েস্ট বেঙ্গলের খুব ইম্পর্টেন্ট একটা নদী, যেটা ঝাড়খণ্ডের ছোটনাগপুর প্লেটোর খামারপাড় থেকে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে ওয়েস্ট বেঙ্গল দিয়ে প্রবাহিত হয়েছে। এবং এই নদীর সব থেকে ইম্পর্টেন্ট ট্রিবিউটারি হচ্ছে বরাকর। অজয় নদী নিয়ে আমি সবসময় বলি, অজয় হচ্ছে একদম আমাদের পশ্চিমবঙ্গের যে পশ্চিমের অঞ্চল রয়েছে, এই উপর দিক থেকে, একদম পশ্চিমের উত্তর দিক থেকে প্রবাহিত হয়েছে এবং এটি
যে অংশে ভাগীরথীর সাথে মিশেছে সেই জায়গাটার নাম হচ্ছে কাটোয়া। ঠিক আছে, চলো এখান দিয়ে আমরা অনেক ইনফরমেশন জানলাম। আমরা আসি এবার 20 নাম্বার কোয়েশ্চেনে। The river Tista, which serves as a vital river in North Bengal, originates from which place? পরীক্ষায় খুব সোর্স জানতে চায় যে কোন নদীর সোর্স কি। তাহলে দেখো, তিস্তা নদী ইটসেলফ খুব ইম্পর্টেন্ট। তিস্তা নদী কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিসের জন্য তিস্তা নদী ইম্পর্টেন্ট? আমি একটা পয়েন্ট অলরেডি বলেছি, ত্রাসের নদী। তিস্তাকে ত্রাসের নদী বলা হয়, তাই না? 2 নম্বরে কি বলেছি? এটার ওয়েস্টার্ন পার্টের আলাদা নাম রয়েছে, ইস্টার্ন পার্টের আলাদা নাম রয়েছে। সেই হিসাবে এটার আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ওয়েস্টার্ন পার্টের কি নাম রয়েছে? ওয়েস্টার্ন পার্টের নাম রয়েছে তারাই। ইস্টার্ন পার্টের নাম রয়েছে ডুয়ার্স। হ্যাঁ, তো এগুলো হচ্ছে এই তিস্তার বিশেষ বৈশিষ্ট্য যেগুলো পরীক্ষায় আসে। এর সাথে সাথে এর সোর্স জানতে চেয়েছে। এর সোর্স কি? এর সোর্স হচ্ছে সোলামো লেক। হ্যাঁ, যেটা সিকিমে অবস্থিত, যেটি সিকিমে অবস্থিত এবং ব্রহ্মপুত্র নদীর সাথে মিশেছে। Which river flows beside জলপাইগুড়ি টাউন? কোয়েশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে। জলপাইগুড়ি কোন রিভার ব্যাংকে অবস্থিত এটা না জিজ্ঞাসা করে এটাকে একটু ঘুরিয়ে দিয়েছে যে জলপাইগুড়ির which river flows beside জলপাইগুড়ি, জলপাইগুড়ির পাশ দিয়ে কোন রিভার ফ্লো করছে। তাহলে দেখো, আমরা জানি কি যে জলপাইগুড়ি এই শহরটি অবস্থিত তিস্তা এবং করলা নদীর যেখানে মিলিত হচ্ছে সেখানে। আমাদের আনসার কি হয়ে যাবে? তিস্তা অ্যান্ড করলা। নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। Which river is considered the lifeline of North Bengal? নর্থ বেঙ্গলের লাইফলাইন, এটা নিয়ে কোনো দ্বিধাই নেই। এই প্রশ্নটি নিয়ে, এটা খুবই সহজ প্রশ্ন। এখানের আনসার আমরা চোখ বন্ধ করে কি করব? তিস্তা। কারণ তিস্তার ওপর নর্থ বেঙ্গল কিন্তু অনেকটা নির্ভর করে, এবং তিস্তা যখন ত্রাসের নদী হয়ে যায় তখন তাদের নর্থ বেঙ্গলের মানুষের কিন্তু খুবই মানে সৃষ্টি হয়, খুবই সমস্যা হয়ে যায়। তো তিস্তা কিন্তু অ্যাকচুয়ালি লাইফলাইন অফ নর্থ বেঙ্গল। তো চলো বডির কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এখানে একটি ম্যাপ আছে রিভার দিয়ে। নিম্নের কোন নদীটি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর দিয়ে প্রবাহিত হয়েছে? এবং এই পিকচারটি অনেকটাই ক্লামজি বলতে পারি, কতটা দেখতে পাবে জানি না, কিন্তু আমি স্টিল তোমাদেরকে মার্ক করে করে দেখাচ্ছি। এখানে রয়েছে পুরুলিয়া, এখানে রয়েছে বাঁকুড়া, এবং বলেছে পশ্চিম মেদিনীপুর, আর এই হচ্ছে আমাদের ওয়েস্ট মিদনাপুর। তাহলে দেখো এখানে আমরা কোন রিভারটা দেখতে পাচ্ছি। পুরুলিয়া দিয়ে এই যাচ্ছে, তারপর বাঁকুড়া দিয়ে যাচ্ছে, তারপর এই ওয়েস্ট মিদনাপুর দিয়ে যাচ্ছে, এইভাবে হুগলি নদীতে মিশেছে। তাহলে এটা কোন নদী? এই নদীটি হয়ে যাচ্ছে কংসাবতী নদী। এই নদীটি হচ্ছে কংসাবতী নদী। আচ্ছা, আচ্ছা দেখো, একদম এই যে আমাদের সাউথ বেঙ্গল, এই সাউথ বেঙ্গলের ক্ষেত্রে আমরা কি দেখব? সবার ওপরে ময়ূরাক্ষী রয়েছে। আমি আগের স্লাইডেই তোমাদের বলেছিলাম যে কটা অপশন ছিল সেখানে আমি অজয় ছিল, ময়ূরাক্ষী ছিল না। আমি তখন তোমাদের বললাম যে অজয় সবার ওপরে আছে। অজয়ের ওপরেও কোন নদী আছে? অজয়ের ওপরে আমরা দেখব ময়ূরাক্ষী আছে। তারপর রয়েছে অজয় নদী। অজয় নদীর পর আমরা পাচ্ছি হচ্ছে দামোদর নদী। দামোদরের পর পাচ্ছি হচ্ছে রূপনারায়ণ। রূপনারায়ণের পর আমরা পাচ্ছি হচ্ছে কংসাবতী। ঠিক আছে, এইভাবে নদীগুলো পর 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 প্রবাহিত হয়েছে। আমরা একটু আগেই তিস্তা নদীর উৎস পড়লাম সিকিমের সোলামো লেক থেকে। এবার এখানে তোমাকে জিজ্ঞাসা করছে তোরসা নদী, আমরা সকলে জানি চুম্বি ভ্যালি থেকে উৎপত্তি হয়েছে। পরীক্ষায়
এই প্রশ্নটিও করে যে চুম্বি ভ্যালি থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে, বা তোমাকে দিয়ে দিল নিম্নে তোরসার উৎপত্তি হয়েছে কোন অংশ থেকে, সেখানে তুমি হয়তো অপশনে চুম্বি ভ্যালি পেলে। তো এই যে চুম্বি ভ্যালি থেকে তোরসা নদীর উৎপত্তি হয়েছে, ঠিক আছে, সেখানে তোরসা নদীর নাম কি? সেখানে তোরসা নদীর নাম হচ্ছে আমুচু। সেখানে তোরসা নদীর নাম হচ্ছে আমুচু। আর এখানে আর একটা নামও তোমরা দেখতে পাচ্ছ, সাংপো, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র নদীর নাম। খুব ভালো কোয়েশ্চেন। বলছে মহানন্দা রিভার অরিজিনেট ফ্রম, লোকেশনটা কি? পরীক্ষায় দুটোই দেয়, এখানে তোমরা অপশন দেখেই বুঝতে পারছো যে সিকিমও হবে না, ভুটানও হবে না, নেপালও হবে না। অ্যাকচুয়ালি মহানন্দা যে নদী, এই নদীতে অপশন পরীক্ষায় দুটোই আলাদা আলাদা আসতে পারে, একটা দার্জিলিং হিলস দিতে পারে আর একটা পাগলাঝরা ফলস দিতে পারে। তাহলে মহানন্দা মহানন্দা নদী, হ্যাঁ, মহানদী হচ্ছে শিয়াওয়া প্লেটো, শিয়াওয়া প্লেটো ছত্তিশগড়ের, হ্যাঁ, উড়িষ্যার নদী মহানদী। তো এখানে মহানন্দা বলেছে, তো এই মহানন্দা নদীর উৎস হচ্ছে দার্জিলিং হিলস কিংবা পাগলাঝরা ফলস। আচ্ছা, আমাদের তাহলে আজকের 25টা প্রশ্ন কমপ্লিট। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও এবং লাইক দিও, শেয়ার করো ক্লাসটি। এবং তার সাথে সাথে আরো দুটো কথা বলে রাখি, যে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যদি হাই লিখে মেসেজ করে দাও, তোমরা সেখানে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে এবং আমাদের পড়ানোর সমস্ত পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তার সাথে সাথে বলে রাখি, আমাদের অ্যাপ লঞ্চ কিন্তু হয়ে গেছে, ক্র্যাপ কম্পিটিটিভ এক্সাম আমাদের অ্যাপ রয়েছে, অনেকে জয়েন করেছো এবং যারা এখনো জয়েন করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করে নিও, চ্যানেলে প্লাস অ্যাপে জয়েন করে নিও, টেলিগ্রাম চ্যানেল প্লাস অ্যাপ, আমি অ্যাপের কথা বলছি। অ্যাপে অবশ্যই জয়েন করে নিও, ডাউনলোড করে নিও প্লে স্টোর থেকে, ক্র্যাক কম্পিটিটিভ এক্সাম। এখানে মক টেস্ট দেওয়া আছে, তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে পারবে এবং বেশ কিছু নোটস, পুরো ইংলিশে সমস্ত সাবজেক্টের নোটস আমরা সেখানে প্রোভাইড করে দিয়েছি এবং বাংলাটা আর কিছুদিনের মধ্যেই আমরা ওখানে প্রোভাইড করে দেবো, কাজ চলছে বাংলার ওপরে, তোমরা 2-4 দিনের মধ্যেই পেয়ে যাবে। তাহলে আজকে এখানেই শেষ করছি, থ্যাংক ইউ এভরিওয়ান।